প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস পিপি অর্থাৎ প্রি প্রাইমারির থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024-এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্কস 30, এখানে 1 ঘন্টা সময়। এখানে দেখো নাম, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বার, এখানে তোমরা তোমাদের পরীক্ষার রোল নাম্বার লিখবে। প্রথমে দেখো এই প্রশ্নপত্রটিতে কি বলেছে। প্রথমে 1 দাগে বলেছে জয়েন দ্য ডটস, বিন্দুগুলো দেখো যোগ করো, বিন্দুগুলো যোগ করে লিখতে বলেছে। তাহলে এর জন্য রয়েছে দেখো 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে এই যে ডটগুলো আছে, ডটগুলো যোগ করতে হবে এইভাবে। যোগ করে কি হলো, এই ডি, এটা হলো ইউ, এটা কি হচ্ছে আর, এই এস, এটা এম, এইভাবে কিন্তু এই বিন্দুগুলি যোগ করে লিখতে হবে তোমাদের। তাহলে দেখো এই বিন্দুগুলো যোগ করে ডি হয়েছে, এটা ইউ, এটা আর, এটা দেখো এস, এটা এম। তাহলে তোমরা দেখতে পেয়েছো এই বিন্দুগুলো যোগ করতে হবে, যোগ করে ডি হবে। এই সি দাগের বিন্দু দেখো ইউ রয়েছে, এটা ইউ করতে হবে, এই ডটগুলো যোগ করতে হবে, যোগ করে কিন্তু তোমরা লিখবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 2 দাগের রাইট বিফোর অ্যান্ড আফটার লেটার্স। তাহলে এর জন্য 12 মার্ক। 12টি এখানে দেখো লেটার লিখতে হবে বা অক্ষর লিখতে হবে, এর জন্য 12 মার্ক কিন্তু বরাদ্দ। প্রত্যেকটি অক্ষর লেখার জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে প্রথমে এ দাগে দেখো, এ দাগে কিন্তু এখানে শুধুমাত্র আমরা মাঝখানে এইচ দেখতে পাচ্ছি। এইচের আগে কি হয়, জি, এবং এইচের পরে কি হয়, আই। এবার বি দাগে দেখছি, দেখো ই দেওয়া আছে, তাহলে ইর আগে কি হয়, ডি, ইর পরে কি হয়, এফ, তাহলে এফ লিখে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো সি দাগে এই এম, এম এর আগে কি হয়, দেখো এল, এবং এম এর পরে কি হয়, এন। তারপর ডি দাগে দেখো, ডি দাগে আর, আর এর আগে এখানে দেখতে পাচ্ছি কিউ, এবং আর এর পরে কি হয়, এস। এবং ই দাগে দেখতে পাচ্ছি বি আছে, বির আগে কি হয়, এ, এবং বির পরে কি হচ্ছে, সি। এফ দাগে দেখো কিউ আছে, তাহলে কিউ এর আগে হবে পি, কিউ এর পরে হবে আর। তাহলে এটি লিখলাম, এর জন্য কত মার্ক, 12 মার্ক কিন্তু বরাদ্দ রয়েছে। এবার এই প্রশ্নপত্রটির নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা ও তার উত্তর দেখে নেওয়া যাক। 3 দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। এর জন্য কত মার্ক, 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখো শূন্যস্থান এখানে কিন্তু কিছু ছিল না, এখানে সি ছিল আর শেষের টি ছিল, আমি ভিতরে বসিয়ে দিয়েছি এ, তাহলে কি হয়ে গেল, সি এটি, ক্যাট। বি দাগে দেখো আছে এস আর শেষে আছে এক্স, আমি কিন্তু মাঝখানে বসিয়ে দিয়েছি আই, তাহলে এস আই এক্স, 6 মানে 6 আমরা জানি। সি দাগে দেখো ই আছে আর শেষে জি আছে, মাঝখানেও আমি আর একটা জি বসিয়ে দিলাম, ই ডবল জি, এগ, এগ মানে ডিম হয়ে গেল। ডি দাগে দেখো প্রথমে আছে এইচ, শেষে আছে এন, মাঝখানে আমি শূন্যস্থানে ই বসিয়েছি, এইচ ই এন, হেন, তাহলে হেন মানে কি হয়ে গেল, মুরগি। এবার নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন ও তার উত্তর। 4 দাগের রাইট দ্য নেম অফ 4 কালার্স, 4টি রঙের নাম লেখো, 4টি কালার। এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর 1-এ আমরা দেখব। তাহলে প্রথমে লিখলাম রেড, আর ইডি, রেড মানে লাল। 2-এ লিখলাম বি এল ইউই, ব্লু মানে নীল। 3 দাগে বি এল এ সি কে, ব্ল্যাক মানে কালো। 4 দাগে জি আর ডবল এন, গ্রিন, গ্রিন মানে সবুজ। 4টি রঙের নাম লিখে দিলাম, রেড, ব্লু, ব্ল্যাক, গ্রিন। নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন লিখব ও তার উত্তরগুলো দেখো, 5 দাগের প্রশ্ন দেখব ও তার উত্তরগুলোও দেখে নেব। রাইট দ্য পিকচার নেম, নিচে যে ছবিগুলো আছে তার নাম লিখতে বলেছে, এর জন্য 5 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। ছবিগুলির নাম ইংরেজিতে লিখতে হবে। এখানে দেখো একটা ট্যাপ করে ছবি, তাই লিখলাম এতে TAP, ট্যাপ। বিতে একটা কলমের ছবি, কলমকে ইংরেজিতে বলে পেন, PEN, পেন লিখলাম।
এখানে সূর্যের ছবি দেখতে পাচ্ছি সি দাগে, সূর্যের ইংরেজি SUN সান। ডি দাগে একটা কুড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি, কুড়ে ঘরের ইংরেজি হাট HUT হাট, হাট মানে কুড়ে ঘর। ই দাগে একটা ব্যাটের ছবি দেখতে পাচ্ছি BAT ব্যাট। তাহলে তোমরা উত্তরটা দেখে নিলে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার